سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وبارك وسلم تسليما كثيرا كثيرا. فقد قال الله تعالى في القرآن العظيم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت. يا أيها الإنسان ما غرك بربك الكريم. صدق الله العظيم. মুনার আয়োজনে আজকের এই তাফসীরুল কোরআন অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত শ্রদ্ধেয় ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুনাকে ধন্যবাদ জানাই যারা আল্লাহ তাআলার দ্বীনের দাওয়াতের এক বিশাল কর্মসূচি হাতে নিয়েছে। আজকের বিশ্বের সবচাইতে প্রযুক্তি সমৃদ্ধ দেশ আমেরিকার জনপদের জন্য এবং তাদের মাধ্যমে পৃথিবীর অন্যান্য জনপদও উপকৃত হচ্ছে। আল্লাহ তাদের এই আয়োজনকে ইখলাস দিয়ে পরিপূর্ণ করো এবং এই আলোচনাগুলো থেকে আল্লাহ তাআলা উম্মতের হেদায়েতের বাতাস ছড়িয়ে দাও। পরওয়ারদিগার, আমরা যারা কথা বলছি, কথা শুনছি, আমাদের নিয়াত বিশুদ্ধ করে দাও। হেদায়েত ছাড়া আর যা কিছু হৃদয়ের ভিতরে আছে আল্লাহ তুমি বের করে দাও। যে কথাগুলো প্রয়োজন আজকের যুগ যন্ত্রণার সামনে, সেগুলো বলার জন্য আল্লাহ তাআলা তুমি তৌফিক আতা ফরমাও। শ্রোতা ভাই বোনদেরকেও আমি বলতে চাই, আলোচনা শোনার জন্য আপনাদের নিয়াত বিশুদ্ধ হওয়া চাই। শুধু সাপ্তাহিক একটা অনুষ্ঠান পৃথিবীর বড় বড় আলোচকদেরকে সম্পৃক্ত করার যন্ত্রণা পোহাইলেই শুধু চলবে না। এত আলোচনার প্রয়োজন হয় না। আমার দৃষ্টিতে মনে হয় একটু বেশি প্রোগ্রামই করছে। 15 দিন 20 দিনে একটা প্রোগ্রাম করলেই ভালো ছিল। তো যাই হোক, ওনারা ওনাদের ব্যবস্থাপনাই করছেন। আর প্রতিদিন তো আমরাও আসি না, এক একজন বক্তা এক এক সময় আসে। हर गुलेरा रंगे बुए दिगरास्त, हर कसेरा तर्जक হয়ে দিগরাস্ত। কবি বলছে প্রত্যেকটা ফুলের সুবাস রং আলাদা, প্রত্যেকটা মানুষের রুচি অভিরুচি, কথা বলার ঢং পদ্ধতি সব আলাদা। এত বৈচিত্র্য এত আলাদা করে সৃষ্টি করা
এটা আল্লাহ তাআলার সৃষ্টির এক বৈচিত্র্য এবং আল্লাহ তাআলার এটা এক কৌশল। একটা মায়ের সন্তান 10টারই 10 রকম সূরত। কোনো ফ্যাক্টরি থেকে কি এরকম আসে? সবগুলোই একটা একরকম, একটা একরকম, একটা একরকম। একটা গাছের ফল কি এরকম হয়? অন্তত এক গাছের গুলো তো একরকমই হয়। আল্লাহ তুমি ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, আল্লাহ তুমি কত বড় অদ্ভুত রহস্যপূর্ণ স্রষ্টা। এত সূরত, এত সিরাত আল্লাহ কি করে তুমি পয়দা করলে? মাথা তো ঠিক থাকার কথা নয়। আমি আশ্চর্য হয়ে যাই, একটা আঙ্গুলের ভিতরে যে রেখাগুলো রয়েছে, পৃথিবীর কোটি কোটি মানুষের কনিষ্ঠ আঙ্গুলের, বৃদ্ধ আঙ্গুলের ভিতরে যে রেখা রয়েছে, এই এতটুকু জায়গার ভিতরে এত হাজার কোটি রকমের আল্লাহ তাআলা রেখা কি করে পয়দা করলো? আল্লাহকে চেনার জন্য কি আর কিছু প্রয়োজন আছে? আর কিছু প্রয়োজন আছে? চিন্তাশীল লোকদের জন্য তো ইহাই যথেষ্ট। আল্লাহ যাদেরকে বোধশক্তি দেয় নাই, এদের জন্য তো আল্লাহর কোরআন শরীফের গুলি খাওয়াই দিলেও কিছু হবে না। হতভাগ্য সে সমস্ত মানুষগুলো যারা এত বড় সৃষ্টি আল্লাহর রহস্যকে দেখার পরেও যাদের হৃদয়ে কোনো অনুভূতি যাবে না। ও আল্লাহ, সমস্ত গাফেলদের থেকে আল্লাহ আমাদেরকে জনমেত্তরে দূরে রাখো। আমাদেরকে সচেতন উলিল আবসারদের ভিতরে তফক্কুর তদব্বুর করার যাদের যোগ্যতা আছে তাদের ভিতরে আল্লাহ তাআলা তুমি আমাদেরকে শামিল করে দাও। 6টি আয়াত তিলাওয়াত করেছি সূরা ইনফিতার, কোরআন শরীফের 82 নম্বর সূরা। রাসূলুল্লাহ বলছে, কিয়ামতের যদি দেখতে চাও 3টা সূরার ভিতরে দেখো। وقال رسول الله صلى الله عليه وسلم من سره أن ينظر إلى يوم القيامة كأنه رأي عين, তোমরা চোখে দেখতে পাবে যখন তুমি তেলাওয়াত করবে ফালিয়াকরা ইযা শামসু কুওয়ারাত, 81 নম্বর আয়াত। ইযা সামাউন ফাতারাত, যার থেকে আমরা পড়লাম 82 নম্বর আয়াত সূরার আয়াত। ওয়া ইযা সামাউন শাক্কাত, সূরা 80। এই 3টা সূরার নাম ধরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের চোখ দিয়ে দেখো না কেন? সুবহানাল্লাহ, চোখ দিয়ে দেখো। ইবনে ওমর হাদিসের রাবি, আহমদ, তিরমিজি, নাসাই বিশুদ্ধ সনদে এই হাদিস গ্রহণ করেছে। আর পরকালীন জিন্দেগীর ভয়ালতাকে, ভয়ঙ্কর অবস্থা সম্পর্কে যদি তোমরা জানতে চাও, নবী পাক আর কিছু সূরার নাম বললেন। সাহাবীরা হুজুরের কিছু পাকা চুল দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বৃদ্ধ হয়ে যাচ্ছেন? কিসে আপনাকে বৃদ্ধ করছে? قال شيبتني هود والواقع والمرسلات عرفا عما يتساءلون। ইমামে তিরমিজি, কত বড় মুহাদ্দিস ইমামে তিরমিজি! আমি এত হাদিস ইমামে তিরমিজির পেয়েছি, পাই, এত বিষয়ভিত্তিক তার আল্লাহু আকবার। ইমামে তিরমিজির হাদিস সঞ্চয়ন, হাদিসকে মানুষের উপযোগী করে গ্রন্থাবদ্ধ করার ক্ষেত্রে ইমাম বুখারীর চাইতেও বিচক্ষণ। ইমাম বুখারীরটা বেশি জ্ঞানী লোকদের জন্য, আর ইমামে তিরমিজি ইমাম বুখারীর যোগ্য ছাত্র। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মুহাদ্দিসিনে কেরামদের কবরকে আল্লাহ রিয়াজুল জান্নাহ বানাও। কি ঋণে ঋণগ্রস্ত করেছে গোটা উম্মতের। সমস্ত হায়াত জীবনে আর কিছু তারা করে নাই, সমস্ত জীবনকে হায়াতের দরিয়ার ভিতরে খতম করে দিয়েছে, হাদিসের দরিয়ার ভিতরে শেষ করে দিয়েছে। হাদিস সংগ্রহ করা, হাদিস বাছাই করা, হাদিসকে গ্রন্থবদ্ধ করা, এক একটা মুহাদ্দিস 20 বছর 30 বছর পর্যন্ত শুধুমাত্র হাদিস গ্রন্থবদ্ধ করতে হায়াত খতম করে দিয়েছে। শুধু ইমাম বুখারী 60 থেকে
6 অথবা 7,000 পর্যন্ত তার হাদিস তাকরার সহ রয়েছে। এই হাদিস সঞ্চয়ন করতে ইমাম বুখারীর 16টি বছর জীবন খতম হয়ে গেছে। হায় হায়, তারা যদি এই খেদমত উম্মতের উপরে না উঠেত, হায় হায়, আমরা হাদিসের দরিয়া থেকে বিশুদ্ধ হাদিসগুলোকে কি করে খুঁজে পেতাম। তাই বলছি যে উম্মত এদের ঋণ কখনো শোধ করতে পারবে না। অপরিশোধ্য ঋণে উম্মতের তারা ঋণগ্রস্ত করেছে। ও আল্লাহ, তুমি তাদেরকে জান্নাতের আলা মকাম বকশিশ করবে। ভাই বোনদেরকে বলতে চাই, জ্ঞানের একটা পিপাসা নিয়ে কথা শোনা বলা প্রয়োজন। এই কথাটা বারবার বলতেছি। খুব কম লোকের ভিতরে এই জিনিস আসতেছে, তো আলোচনা শুনে টুনে কিছুক্ষণ চলে যায়। কিন্তু শোনার জানার যে প্রচন্ড ব্যগ্রতা, প্রচন্ড পিপাসা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। এটা আল্লাহর কাছে চাওয়াও লাগে, আর আল্লাহ তাআলা দয়া করে দেয়াও লাগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন, তোমরা আমাকে জিজ্ঞাসা করেছো, আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি। কোরআন শরীফের এই সূরাগুলো আমাকে বৃদ্ধ করে দিচ্ছে। শাইয়াবাতানি হুদ ওয়াল ওয়াকিয়া ওয়াল মুরসালাতি উরফান আম্মা ইয়াতাসাআলুন। আগের 3টা সূরার নাম দিয়ে বললেন, কিয়ামতের দৃশ্য দেখতে পাচ্ছ না এখানে তোমরা? শব্দগুলোও সেরকম, যেন এক একটা শব্দের ভিতরে কিয়ামত লুকিয়ে আছে। প্রিয় ভাই বোনেরা, এই সূরার নামকরণ তো ইজাসসামাউন ফাতারাত, ফাতারাত থেকে চৌচির হয়ে যাওয়া, ভেঙ্গে ক্ল্যাপ্ট অ্যাসেন্ডার, ভেঙ্গে চুরে লন্ডভন্ড হয়ে যাওয়া। আকাশ যখন দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে। ওয়াইযাল কাওয়াকিবুন তাসারাত, when the stars are scattered, মহাকাশের অসংখ্য তারকা, শুধু গ্যালাক্সি রয়েছে মহাকাশে 10,000 কোটি। ভালো করে শুনেন, আর এক একটা গ্যালাক্সির ভিতরে তারার দল, তারার সংখ্যা 40,000 কোটির উপরে। বিজ্ঞানীদেরকে পাগল করে দিয়েছে আকাশ, এখনো করছে, আরো করবে। এখনো গ্যালাক্সি ধরা পড়ে, এখনো নতুন নতুন তারার আবিষ্কার হচ্ছে, হতেই থাকবে ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহ তাআলা বলেন, ওয়াইযাল কাওয়াকিবুন তাসারাত, এসব কিছু লন্ডভন্ড হয়ে যাবে যেদিন, উহার কসম খাচ্ছি। ওয়াইযাল বিহারু ফুজ্জিরাত, ওয়াইযাল বিহারু ফুজ্জিরাত, when the ocean burst beyond their bounds, সাগর যখন উদ্বেলিত হয়ে যাবে, তার সীমা অতিক্রম করবে, ভয়াল আগুনে ধরে যাবে, মহাসমুদ্র ধাউ ধাউ আগুনে জ্বলে উঠবে। কি ভয়াল কথা এগুলো! কি করে পানির ভিতরে আল্লাহ তাআলা আগুনের লুকিয়ে রেখেছে। ওয়াল্লাহ, তোর রহস্য পূজার জন্য যাদের কাছে জ্ঞান বুদ্ধি আছে তারাই তো ভাববে, কি যে বলতেছো এগুলো। ও আল্লাহ তাআলা আকল বুদ্ধি দিমাগ সব সলভ হয়ে যাচ্ছে। ওয়াইযাল কুবুরু বুসিরাত, সমস্ত মানব যারা কবরের ভিতরে আছে, মাছের পেটে, এখানে যার কবর যেখানে আছে, পুনরুত্থান জীবন থেকে, মৃত্যু থেকে পুনরুত্থান পর্যন্ত এই সময়টাই হলো কবর। যে যে কবর হচ্ছে মৃত্যুর পরের থেকে পুনরুত্থান দিবস পর্যন্ত, এটাই কবর। তুমি সাগরে থাকো, আগুনে থাকো, যে যেখানে থাকো, এটাই হলো বরজখ, বরজখের জীবন। ওয়ামিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, পুনরুত্থান দিবস পর্যন্ত, মৃত্যুর পরে যে জিন্দেগি শুরু হবে, এটাই হলো বরজখ, এটাই হলো কবরের জগৎ। এই জগৎ থেকে যে যেখানে আছো, শুধু আল্লাহ তাআলা ইশারা করে হুকুম ধরবে, ইসরাফিলের আওয়াজ আসবে, নোটিশ করবে, সব যে যে অবস্থা থেকে সেখান থেকে মানব বের হতে থাকবে পিপিলিকার মতো।
আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। প্রত্যেক মানব কি করেছে, ইন্তেকালের সময় কি কি আমল ইন্তেকাল পর্যন্ত আল্লাহর কাছে পাঠিয়েছিল, পরবর্তী সময়ে আর কি আমল তার আছে রেখে এসেছিল দুনিয়ায়, সেই সব কিছুই তার সামনে হাজির হবে। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও ম্যান, what was made you careless about your Lord, the most gracious? পরম দয়ালু আল্লাহ পরওয়ারদিগার সম্পর্কে কিসে তোদেরকে গাফেল করছিল, হে নাফরমানেরা, মুজরিমিনেরা? এই প্রশ্নের আল্লাহ কোনো জবাব চাচ্ছে না। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এক ভয়ঙ্কর থ্রেট। কিসে করছিল তোদেরকে, এই করছিল সেই করছিল, এই ধরনের কোনো অজুহাত আল্লাহ শোনার জন্য বলবে না। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। যে আল্লাহ তাআলার দয়া নিয়ে পৃথিবীতে এসেছিলি, যে আল্লাহর দয়ার অফুরন্ত দরিয়ার ভিতরে গোলাম ডুবন্ত ছিলে, সে আল্লাহ তাআলার নাফরমানি কেন করছিলি? শাস্তি দেওয়ার জন্যই এটা বলা হবে। আসেন এবার আয়াতগুলোকে একটু ব্যাখ্যার সাথে আলোচনা করি। ও আল্লাহ তাআলা, আমি আমার জন্য আলোচনা করব, আল্লাহ আপনি আমার ভাইদের জন্য, বন্ধুদের জন্য আলোচনাকে প্রাণবন্ত, আলোচনাকে আল্লাহ আপনার নূর দিয়ে মুনাওয়ার করে দেন। ইজাস সামাউন ফাতারাত, যখন আকাশ বিদীর্ণ হবে, তাহলে সে সময়টা হলো কিয়ামত। সেটা তো ভয়াল বিষয়। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমা ইয়াজআলুল উইলদানা শিবা। সে সময়টা কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা বলে দেন, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম, তুমি কি করে সেদিনটাকে অবিশ্বাস করো? যে দিনটাকে দেখার পরে কোনো মানব সুস্থ থাকতে পারবে না, শিশুরা পর্যন্ত বৃদ্ধ হয়ে যাবে, সমস্ত মাথার চুল পেকে যাবে। 16 বছরের শিশু, এরকম কিশোর পর্যন্ত কেয়ামত দেখার পরে কেউ আর যুবক থাকবে না, সব বৃদ্ধ হয়ে যাবে। আল্লাহ একটা আয়াতের ভিতরে গোটা কেয়ামতের চিত্র নিয়ে এসেছে। আল্লাহর কথা বলার কি বাগ্মিতা! ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমা ইয়াজআলুল উইলদানা শিবা। উইলদানদেরকে বৃদ্ধ করে দিবে, শিশুদেরকে। 7 বছরের 8 বছরের একটা শিশু কিয়ামত দেখার পরে সে আর শিশু দেখতে পারবে না, সে বৃদ্ধ হয়ে বুড়া হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহর কথা কি বোঝা যায়? খুব তাড়াতাড়ি বোঝা যায় না, বুঝতে হবে, আরো বুঝতে হবে, আরো বুঝতে হবে। আল্লাহ কথার ভিতরে কথা বলে, কথার ভিতরে কথা বলে। দরখয়াল রাবয়ানে মানিয়ে মানিয়ে দর মানিয়ে দর মানিয়ে। আল্লাহ হচ্ছে, মোল্লা রুমে বলে, আল্লাহ হচ্ছে ওই জাতের কালাম করার যোগ্যতা সম্পন্ন জাত, যার কথার ভিতরে কথা, কথার ভিতরে কথা, কথার ভিতরে কথা লুকিয়ে থাকে। যারা বুঝেন তারা যে আরো বুঝতে হবে এ কথা বুঝেন কিনা তো আমি বুঝি না। 40 বছর কোরআন শরীফ পড়ার পরে এক একটা আয়াত পড়লে মনে হয় যেন কিছুই বুঝি নাই, কিছুই পড়ি নাই, কিছুই বুঝি নাই, কিছুই পড়ি নাই। কিছুই পড়ি নাই যখন বুঝে আসবে, তখন বুঝবেন যে বুঝা মাত্র শুরু হলো। এই হলো বুঝের বর্ণমালা। বুঝে ফেলছেন যে আর বুঝা নাই, আপনি আজও জ্ঞানের জগতের শিশু হইতে পারেন নাই। আল্লাহ তাআলা আমাদের ভিতরে বুঝি নাই যে কোথার বুঝ পয়দা করে দাও। ইজাস সামাউন ফাতারাত, ওই দিন, ওই ক্ষণ, যখন, এই যখনের কথা বলা হচ্ছে, যখন একটা সময়, ওয়া নুফিখা ফিস-সূর যালিকা ইয়াউমুল ওয়াঈদ, একটা আওয়াজ সমগ্র পৃথিবীর সবকিছুকে লন্ডভন্ড করে দেবে। সেই সময় একটা প্রচন্ড জার্কিং হবে, জার্কিং, এ ট্রেমেন্ডাস জার্কিং উইল জার্ক অল থিংস। লক্ষ বছরের সভ্যতা এক মোচড় খাবে।
এগুলোকে ধ্বংস করার জন্য মিনিট লাগবে না। এইরকম প্রচন্ড মোচড় দেবে সমগ্র পৃথিবী, এক মোচড়ে সবকিছুকে দুমড়ে মুছড়ে যাবে। আল্লাহ তাআলা সমগ্র সৃষ্টি জগৎ একটা ফেরেশতার ফু সইতে পারবে না, শুধু একটা ফু দিবে। ইসরাফিলের একটা ফুৎকার সমগ্র সৃষ্টির কর্ণপটক ছিঁড়ে যাবে, সমগ্র সৃষ্টির সবকিছু দুমড়ে মুছড়ে লন্ডভন্ড হয়ে যাবে একটা ফু মাত্র। কি মালায়েকা, কি তার শক্তি! আল্লাহু আলাম, আল্লাহু আলাম। আল্লাহ তোমার এলেমে জানা আছে কি বানাইছো তুমি এগুলো, আমি বুঝতে পারি। এক একটা জাতিকে ধ্বংস করেছে যে গজবের ফেরেশতা শুধু একটা আওয়াজ দিয়েছে, মুত ইয়া কওম, এই জাতি মরে যা। একটা আওয়াজ ওই জাতিকে, সমগ্র জাতির तमाम সৃষ্টি যা ছিল সব লন্ডভন্ড হয়ে নিথর নিস্তব্ধ হয়ে গেছে, একটা আওয়াজ বরদাস্ত করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওই আল্লাহর জাতের শক্তি সম্পর্কে কোনো জ্ঞান আমাদের নাই। আল্লাহ তাআলা কি করে জানবো? সৃষ্টি তোমারে কি করে বুঝবে, কি করে আয়ত্তে আনবে? যতটুকুই তুমি বুঝার শক্তি যোগ্যতার তৌফিক দিবে ততটুকুই তো বুঝতে পারবে। সুতরাং ইযাস সামাউন ফাতারাত, যে সূরাগুলোকে কিয়ামত দেখতে বলা হয়েছে সেখানেও এরকম কথা আছে, ইযাস সামাউন শাক্কাত, when the sky is split asunder, টুকরো টুকরো হয়ে ডাস্ট হয়ে যাবে, ধুলা হয়ে উড়ে যাবে। এই বিশাল আকাশ, এই বিশাল নক্ষত্ররাজি, এই সমস্ত গ্যালাক্সি, ব্ল্যাক হোল, সবকিছু বালি হয়ে উড়ে যাবে। সুবহানাল্লাহ, চিন্তা করা যায়? আপনি এরাই মনে করবো কি করে? লোকেরা প্রশ্ন করে পাহাড়ের কি হবে, কি কয় পাহাড়? একটা তারকার ভিতরে, সূর্যের ভিতরে 13 লক্ষ পৃথিবীর জায়গা হবে, তুমি কি পাহাড় জিজ্ঞাসা করো? কারণ কাফেরদের জ্ঞান ট্যান তো অতটুকুই ছিল। তারা বলে ওয়ায়াসআলুনাকা আনিল জিবাল, পাহাড়গুলোর কি হবে? মোহাম্মদ কি বলতেছে এগুলো? আল্লাহ কয় পাগলেরা বলে কি, ওয়ায়াসআলুনাকা আনিল জিবাল ফাকুল ইয়ানসিফুহা রাব্বি নাসফা। আল্লাহু আকবার। বলে দেন যারা জিজ্ঞাসা করছে হিমালয় পাহাড়ের কি হবে, উহুদ পাহাড়ের কি হবে, তুর পাহাড়ের কি হবে, ওয়ায়াসআলুনাকা আনিল জিবাল, যেখানে তারকাসমূহ এক একটা তারার ভিতরে লক্ষ কোটি পৃথিবী যারা পেটে নিতে পারবে, 13 লক্ষ সূর্যরে পেটে নিতে পারে, এরকম কোটি কোটি তারা মহাকাশে আছে। সেগুলোকে আল্লাহ বলছে তছনছ হয়ে যাবে। আর বেকুবেরা জিজ্ঞাসা করে পাহাড়ের কি হবে, পাহাড়ের কি হবে? আল্লাহ জবাব দিচ্ছে ওয়ায়াসআলুনাকা আনিল জিবাল, তারা আমাকে জিবাল সম্পর্কে জিজ্ঞাসা করছে আপনাকে, ফাকুল ইয়ানসিফুহা রাব্বি নাসফা, বলে দেন এগুলোকে আল্লাহ তাআলা ধুলি করে উড়িয়ে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহর এক একটা শব্দ, এক একটা বাক্যের ভিতরে এক কিয়ামতের জীবন্ত আমি ছবি দেখতে পাচ্ছি। ভাইদেরকেও বলবো, বোনদেরকেও বলবো, আকল দিমাগ খাড়া করে শুনতে হবে। কথা বলা, টথা বলা, এই করা সেই করা, এদিকে সেদিকে একেবারে রুজু হয়ে যান। সব কথা শোনার জন্য আল্লাহ তাআলার কালাম আলোচনা হচ্ছে। আল্লাহর কালাম হচ্ছে ওই জাতের কালাম যেটা উচ্চারিত হওয়ার পরে নবী পর্যন্ত চুপ হয়ে যেতে হবে, মানব নয়, নবী পর্যন্ত চুপ হয়ে যেতে হবে। শুধু তাই নয়, আল্লাহ বলে আমার কালাম তেলাওয়াত যখন হয় আমি আল্লাহ আমার কালাম শুনি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আর কোনো কথা আছে? আল্লাহ 3টা আওয়াজ শুনে আপনাদেরকে বলেছিলাম মুনার কনফারেন্সে, তার ভিতরে একটা ইয়াকরাউল কোরআন, কারেরা যখন কোরআন শরীফ তেলাওয়াত করে আমি আমার কালামের আওয়াজ আমি শুনি। সুবহানাল্লাহ। সেই কালাম যখন আলোচনা হয়, কোরআন শরীফ পড়া হয়, কোরআন শরীফের আওয়াজ দেয়া হয়, খামোশ খামোশ। প্রিয় ভাই বোনেরা, ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত, যখন তারকাসমূহ বিক্ষিপ্ত হয়ে, when the stars are scattered, এত লক্ষ কোটি 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 তারকা, আগেই বলছি
10,000 কোটি গ্যালাক্সি মহাকাশে ধরা পড়েছে। এক একটা গ্যালাক্সি এক একটা তারার দল, ক্লাস্টার অফ স্টার্স। এক একটা গ্যালাক্সির ভিতরে 40,000, 50,000, 100,000 এই জাতের নক্ষত্র এক একটা গ্যালাক্সিতে আছে। আমরা যে অ্যান্ড্রোমিডা, যে পৃথিবীতে আমাদের সূর্যচন্দ্র আছে, এর বিস্তৃতি কত বড়! আকাশ শাস্ত্রের পণ্ডিতেরা বলছে অ্যান্ড্রোমিডার লেজ থেকে মাথা পর্যন্ত আসতে আলোর মানুষের আলো যদি দৌড়াই আসে 1 সেকেন্ডে 1,86,000 মাইল, 3 কোটি আলোক বর্ষ খতম হয়ে যাবে তার লেজ থেকে মাথা পর্যন্ত আসতে। একটা তারার দল এত প্রশস্ত, 3 কোটি আলোক বর্ষ। কোনো আকল দেমাগে কিছু আসতেছে কিনা? আমার তো জ্ঞান ও বুদ্ধি সলভ হয়ে যাচ্ছে। এই জাতের নক্ষত্র সমূহ হাজার হাজার কোটি 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 গ্যালাক্সি তারকা সমূহ ছিন্ন ভিন্ন হয়ে যাবে। তাছাড়া স্ক্যাটার, ভেঙ্গে চুরুজে কোথায় যাবে? হাদিস শরীফে রয়েছে এগুলো বালু হয়ে উড়ে যাবে। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, পাহাড় পর্বত যা তোমরা দেখতে পাচ্ছ সবকিছুই ধুলা হয়ে উড়ে যাবে, ধুলা হয়ে উড়ে যাবে। কোথাও বলা হয়েছে যে এগুলা ধুনা তুলার মতো উড়ে যাবে, ধুনা তুলার মতো। কোথায় যে চলে যাবে, কোন এগুলো চলে যাবার মতো রেণু পরমাণু হয়ে যাবে। ইজা শামসু কুব্বিরাত, যে সূরা ভিতরে কিয়ামত দেখার জন্য বলছে আরেক সূরা, আমরা তো ইনফিতার পড়তেছি। কুব্বিরাত, ইজা শামসু কুব্বিরাত, when the stars fall dispersing। একই কথাকে আল্লাহ কতভাবে বলতে পারে, কত প্রতিশব্দ আল্লাহ তাআলার এলেমে জানা আছে। সুবহানাল্লাহ। শুধু আকাশ ভেঙে যাওয়ার উপরে কত শব্দ বলতেছে, কিভাবে কত রকমে, সব এক একটা শব্দের ভিতরে এক একটা জগৎ আছে, এক একটা এনসাইক্লোপিডিয়ার এলেম আছে। ইজা শামসু কুব্বিরাত, আল্লাহ তাআলা বলে সূর্যকে যখন গুটিয়ে নেওয়া হবে, সূর্যকে যখন নিষ্প্রভ হয়ে যাবে, ডার্ক হয়ে যাবে, when the sun is covered, lost his light, সমস্ত আলো হারিয়ে সূর্য আর কিছু থাকবে না। ওয়াইজান নুজুমুন কাদারাত, ওয়াইজান নুজুমুন কাদারাত, when the stars fall dispersing। এখানে ভিন্ন শব্দ বলতেছেন, আবার নুজুমকে, কোথাও কাওকাবকে। এত প্রতিশব্দ আর ওই ভাষায় আছে যে এত কম্প্রিহেন্সিভ কোন ল্যাঙ্গুয়েজ আল্লাহর জগতের উপরে নেই। এক একটা শব্দের 4,000, 5,000 পর্যন্ত প্রতিশব্দ আছে। কিয়ামত পর্যন্ত ভাষা এটার কোনো পরিবর্তন হবে না, এত প্রতিশব্দ এই ভাষার ভিতরে। ওয়াইজাল জিবালু সুইয়িরাত, when the mountains are removed। এগুলো না চোখের মতো চলে যাবে, চলে যাচ্ছে, কোথায় চলে গেল, এরকম নিমেষে এগুলো কোথার থেকে বিলীন হয়ে যাবে। এগুলো কিরকম লাগে? এগুলো আল্লাহর কোরআন, এক চুল সে চুল, জাররা সে জাররা, সন্দেহের কোনো গুঞ্জাইশ নেই, বিয়ন্ড ডাউট। ওয়াইজাল ইশারু উত্তিলাত, শব্দগুলো কিরকম আল্লাহ চয়ন করে, মানব জাতির হৃদয়কে কিভাবে নেড়ে দেয়। when the pregnant camels are neglected, আরব জাতিদের সবচেয়ে প্রিয় হলো উট, তাদের বাহন। আর উট যখন প্রেগনেন্ট হয়, গর্ভবতী উট, এটা তাদের কাছে বেশি প্রিয়, আরেকটা বাচ্চা আসবে। আল্লাহ বলেন গর্ভবতী উটের দিকে তাকাবার কেউ থাকবে না। সকলে বলবে পৃথিবীর কি হলো, পৃথিবী তার পেটের থেকে সবকিছু বের করে দিচ্ছে কেন? وَأَخْرَجَتِ الْأَرْضُ أَثْقَالَهَا وَقَالَ الْإِنسَانُ مَا لَهَا। পৃথিবীর কি হলো, পৃথিবীর কি হলো, পৃথিবীর কি হলো? পৃথিবীর কিছু হয় নাই, ও বেকুবেরা, পৃথিবীর জান কবজ হইতেছে, জান কবজ হইতেছে। পৃথিবী মরণের দিকে চলছে, আর পৃথিবীর মৃত্যু এইভাবেই হবে। আল্লাহ বলছেন এইভাবেই হবে।